আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাফসিরে হাজির দ্বীনি বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআম এর 123 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াত থেকে আমরা আল্লাহ পাকের এই কথাগুলোকে বোঝার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা, আর এই কারণেই, কোন কারণে? যে আমার নবী আমার নাজিল করা কিতাব মানুষের সামনে বুঝাচ্ছে এবং একটা সমাজ কোরআনের মাধ্যমে সাজাতে চায়, একটা দেশ কোরআনের দ্বারা সজ্জিত করতে চায়, কোরআনের যাবতীয় বিধান একটা দেশে কায়েম করতে চায়। এজন্য তিনি জনগণকে কোরআন বুঝাচ্ছে, যাতে জনগণ কোরআন বুঝে কোরআনের নীতি আদর্শ কবুল করে এবং তারা একথা স্বীকার করতে বাধ্য হয় যে কোরআনী নীতি আদর্শ ছাড়া ইহকাল এবং পরকালে কোনো নাজাতের পথ খোলা নাই। এটা যেন তাদের মাইন্ডে সেট আপ হয়। এই বিশ্বাসটা পাকাপোক্ত করার জন্য, কোন বিশ্বাস? যে নামাজ যেমন চলে কোরআন দিয়া, রোজা যেমন চলে কোরআন দিয়া, হজ যেমন চলে কোরআন দিয়া, এ দেশের আইন আদালতও চলবে কোরআন দিয়া, দেশের সংসদ চলবে কোরআন দিয়া। এটা বুঝাবার জন্যই বিশ্বনবী জনগণের সামনে আল্লাহর কোরআনটাকে বুঝাবার চেষ্টা করতেছিলেন। অর্থাৎ বিশ্বনবী পবিত্র কোরআনের ধর্মীয় অধ্যায়গুলো যেমন বুঝাচ্ছিলেন, এ কোরআনের মধ্যে আরেকটা অধ্যায় আছে, রাজনৈতিক অধ্যায়। এটা আছে ধর্মীয় অধ্যায়, আর একটা কি? রাজনীতির অধ্যায়। বিশ্বনবী দুই অধ্যায়ই বোঝাতে চাচ্ছিলেন এবং বিশ্বনবীর কাছে আসা প্রত্যেকটা মানুষকে ধর্মজ্ঞানে জ্ঞানী বানাচ্ছিলেন এবং রাজনীতির জ্ঞানেও জ্ঞানী বানাচ্ছিলেন। কোন রাজনীতি বলেন তো? যে রাজনীতি আল্লাহ কোরআনের মাধ্যমে নাজিল করেছেন। কিছু রাজনীতি তৈরি করেছে মানুষ, আবার একটা রাজনীতি যেটা আল্লাহ তাআলা নিজে তার কালামে পাক নাজিলের মাধ্যমে নবী রসুলদের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে সেই রাজনীতি ছড়াই দিয়েছেন। এখন আপনারা বলেন, আমরা তো আল্লাহর সৃষ্টি, কি বলেন আপনারা? অবশ্যই। তা আল্লাহর সৃষ্টি হিসাবে আমাদের কোন রাজনীতি করা উচিত? কারণ আল্লাহ রাজনীতি যদি আমরা করি, আল্লাহ রাজনীতি মানে আল্লাহ রাজনীতি করে? হ্যাঁ, আল্লাহর কোরআনটাই হলো আল্লাহর দেওয়া রাজনীতি, আল্লাহর দেওয়া রাজনীতি। বিশ্বনবী জনগণকে এই কথাটা বুঝাচ্ছিলেন যে দুনিয়ার কোনো মানুষের তৈরি করা রাজনীতির মধ্যে আমাদের কোনো কল্যাণ নাই। এ সমাজ, এ দেশ, এ জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না। এ দেশে ধর্ষণ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সুদের ব্যবসা বন্ধ হবে না, জুলুম বন্ধ হবে না, যতদিন পর্যন্ত কোরআনের বিধান সারা দেশে কায়েম না হবে। সরকারের পর সরকার পরিবর্তন হবে, মহিলা সরকার আসবে, শান্তি হবে না। মনে হবে যে পুরুষ সরকার হলে মনে হয় শান্তি হবে। পুরুষ সরকার আসবে, কোনো শান্তি হবে না। আসলে সরকার পরিবর্তনে শান্তি নাই, নেতার পরিবর্তনে শান্তি নাই, নীতির পরিবর্তন হওয়া লাগবে। কারণ মানুষের তৈরি করা নীতিটা হলো মানুষের জন্য জুলুমতন্ত্র। আমার কথা বুঝতে পারছেন? গোটা মধ্যপ্রাচ্যে বিশ্বনবী একটা কোরআনের সমাজ কায়েম করেছিলেন। মানুষের জুলুমতন্ত্র খতম হয়ে গেল।
এরপরে শুরু হলো নবুয়তের জামানা। কি জামানা জোরে বলুন? নবুয়তের জামানা। নবুয়তের জামানা কাকে বলা হয়? নবী রসুল যে জামানার শাসক হন, এই জামানাকে বলা হয় নবুয়তের জামানা। আল্লাহ নবী পুরা কোরআনটাকে মদিনাতে কায়েম করলেন এবং কোরআনের সমস্ত বিধান কায়েম করলেন। কোরআনের অর্থনীতি কায়েম হয়ে গেল, কোরআনের শাসন নীতি কায়েম হয়ে গেল, কোরআনের রাজনীতি কায়েম হয়ে গেল, কোরআনের শিক্ষানীতি কায়েম হয়ে গেল, কোরআনের যুদ্ধনীতি বন্দি নীতি কায়েম হলো, কোরআনের অর্থনীতি কায়েম হয়ে গেল, কোরআনের পারিবারিক নীতিও কায়েম হয়ে গেল, কোরআনের দ্বারা ভূমি নীতিও কায়েম হয়ে গেল। অর্থাৎ কোরআনে বর্ণনা করা সকল নীতি একের পর এক রাষ্ট্রীয় বিশ্বনবী কায়েম করেছিলেন। তখন দেখা গেল অটোমেটিক্যালি দেশে আর কোনো চোরের বিচার করা লাগে না, কোনো ডাকাতি নাই, কোনো জেনা নাই, কোনো ধর্ষণ নাই, কোনো জুলুম নাই, কোনো অবিচার নাই, কোনো দুর্নীতি নাই, কোনো স্বজনপ্রীতি নাই, কোনো ঘুষ নাই, কোনো রকমের কোনো প্রতারণা নাই। কারণ গোটা জাতির মধ্যে আখিরাতের চিন্তাটা ছড়ানো হচ্ছিল যে আপনারা যেটাই করেন আপনাদের জীবন নিয়ে কিন্তু আল্লাহর দরবারে বিচারের মধ্যে পড়া লাগবে। কবর থেকে শুরু হবে সেই বিচার, পরকালে সে বিচারের রায় ঘোষণা করা হবে। এই কথাটা বুঝাতে বিশ্বনবী আল্লাহর কোরআনের সূরাগুলোকে তেলাওয়াত করে করে বুঝাচ্ছিলেন, শুধু এই কথাটা বুঝাবার জন্য। আসলে পরকালের চিন্তা যদি আমরা ছাত্র জীবনে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে নিয়মতান্ত্রিকভাবে আমরা যদি প্রদান করতে পারতাম, পরকালের চিন্তায় একটা মানুষকে পরিবর্তন করতে পারে কিনা?